মৈনাকের প্ল্যান ভেস্তে দিয়ে সুন্দর প্রেজেন্টেশন করে ক্লায়েন্টের মন জয় করে নিল এলা। খুশি হয়ে গেল গোরা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে সংযুক্তা গোরার মাকে বলে, আচ্ছা দিদি, আমাদের সময়ের যুগটা ভাবো না। আমরা কখনো শ্বশুর শাশুড়ির মুখের উপর দিয়ে কথা বলেছি? আর এখনকার মেয়েরা সবাই বড়দের মুখে মুখে কথা বলে। তখনই ঐশী এলাকে বলে, আচ্ছা দিদি, তুই কেন এটা করলি? কেন করলি বল? তুই কেন? তো চাকরি করতে যাওয়ার কি দরকার ছিল? তখনই পিসিমণি ঐশীকে বলে, কেন? এলা ভুল কি বলেছে? তখনই গোরার মা বলে, থাক না ঠাকুরজি, তুমি আর এসবের মধ্যে পড়ো না। তখন পিসিমণি বলে, কেন পড়বো না? ঠিকই তো, আমি পড়াশোনা করেছিলাম, ভেবেছিলাম চাকরি করব, কিন্তু তা তো হলোই না। তখন এলা বলে, আচ্ছা পিসিমণি বলো তো, হ্যাঁ, আগের যুগের মানুষ, তারা সবকিছু বলবে বলেই, তারা বড় বলে তাদের সব কথাই মানতে হবে? কোনটা ভুল কোনটা ঠিক সেটা কি আমরা বলতে পারবো না? তাহলে কি দোষ হয়ে যাবে? তখন সংযুক্তা বলে, শোনো, হ্যাঁ দোষ হয়ে যাবে। বড়দের কথা না সব মানতে হয়, কারণ বড়রা কখনো ভুল কিছু বলে না। আর এই বাড়ির নিয়ম কানুন তোমাকে মানতে হবে, কারণ তুমি এ বাড়ির বউ। তখনই এলা বলে, না না কাকিমণি, আমি না সব নিয়ম কানুন মানতে পারবো না। কারণ আমি আমরা মেয়েরা মেয়েরা লড়াই করে এই নিজেদের কাজের জায়গাটা দখল করে নিয়েছি। আগের সময়ে মেয়েদেরকে কাজ করতে বাইরে যেতে দিতে হতো না, এই জন্য কত লড়াই করতে হয়েছে বলুন তো। এখন আমরা স্বাধীন, শুধুমাত্র বিয়ে হয়েছে বলেই যে আমরা চাকরি করতে পারবো না, কাজ করতে পারবো না তা কিন্তু নয়। নিজের পায়ে নিজে কেন দাঁড়াতে পারবো না? এটাতে কি কোনো ভুল আছে? কোনো অন্যায় আছে? বলুন না আপনি। তখন সংযুক্তার একদম মুখ বোতা হয়ে যায়। তখনই পিসিমণি বলে, হ্যাঁ তাই তো, মেয়েরা বাইরে গিয়ে চাকরি করতে পারে, নিজেদের মতো করে নিজেরা বাঁচতে পারে। আমিও তো সেটাই চেয়েছিলাম, কিন্তু এই বাড়িতে সেই কাজটা করতে দেওয়া হয়নি আমাকে। তখন এলা বলে, মেঘনা দিয়েও হয়তোবা নিজের পায়ে নিজে দাঁড়াতে চেয়েছিল, চাকরি করে নিজের জীবনটা সুন্দর করে গোছাতে চেয়েছিল। সেই জন্যই হয়তোবা সবার উপর এত রাগ, নিজের ইচ্ছেগুলো পূরণ হয়নি বলে। তখন সংযুক্তা বলে, না, ওই মেঘনা না ছোটবেলা থেকেই একটু রকচটা, কিন্তু আমার মেয়ে খুব ভালো। ও তো পড়াশুনো করতে খুব ভালোবাসে, সেই জন্য তো দাদার বিয়েতে আসতে পারলো না। আমি তো বলেছি, পড়াশুনো কর যাই কর, বাড়ির সবার ইচ্ছেতেই বিয়ে করতে হবে। তখন এলা বলে, আচ্ছা কাকিমণি, মেয়েদের সব কিছুতেই কি ওই বিয়েটাতেই আটকে আছে? একটা মেয়ে বিয়ে করলেই কি একদম সবকিছু পেয়ে গেল? তারা চাকরি করার দরকার নেই না পড়াশুনো করে? তখন গোরার মা বলে, আচ্ছা এলা, তুমি তো মাত্র এসেছো, থাক না মা, এসব নিয়ে তোমার কোনো মাথা ব্যথা করার দরকার নেই। এখন যেটা আমরা করছি সেটা করো। তখন সংযুক্তা বলে, শোনো, তোমাকে না এত বাড়াবাড়ি করতে হবে না। হ্যাঁ, মেয়েদের ভালো ঘরে বিয়ে হলেই সেটাই ভালো জীবন, বুঝতে পেরেছো? আর অন্য কোনো কাজের দিকে কাউকে মন দিতে হয় না। ঠিক তখনই গোরা সেখানে আসে, এসে পিসিমণিকে বলে, পিসিমণি, ওনারা তো বিদেশ থেকে আসবে, তাই ওনাদের জন্য চাইনিজ কিছু ওইসব বানিয়ে নিও। আমি না অন্য কারো উপর ভরসা করতে পারছি না, তোমার উপর ভরসা করছি। সবার খাবারের দায়িত্বটা তুমিই নেবে। তারপরে দেখা যাবে। ক্রিস গোরাকে ট্রেডিশনাল কিছু ডিজাইন দেখায়। তখন গোরা প্রচন্ড রেগে যায়, ডিজাইন গুলো ছুঁড়ে ফেলে দেয় আর বলে, এসব কোনো ডিজাইন হলো? ওয়েস্টার্ন কিছু ভাবো। তখন তো সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে গোরার দিকে। তখন কিরিশও। তারপরে গোরা বলে, কোনো কাজ করতে পারো না, কাজ করতে আসো কেন? ওইদিকে ঐশী গোরার মাকে বলে, আচ্ছা, সব সময় দাদাভাই কেন ক্রিশকে এত ছোট করে বলো তো? তখন গোরার মা বলে, যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না। ওইদিকে এলা মনে মনে বলে, আমি যা বলবো তাই হবে। ওইদিকে দেখা যাবে এলার মা এলার মামিকে টাকা দেয়। তখন সরলা বলে, আচ্ছা দিদি, তুমি টাকা কোথা থেকে পাচ্ছ বলো তো? তখন হৈমন্তী বলে, দেখ, ছিল তো। তখনই সরলা বলে, না না, তোমার কাছে টাকা ছিল না। এত টাকা কোথা থেকে আসছে যে তুমি শাড়ি কিনছো, তারপরে আবার এখানে এখানে আবার আমাকে টাকা দিচ্ছ? তখনই হৈমন্তী মনে মনে বলে, আমি তো এই শাড়িগুলো বিক্রি করেই জমির দলিলটা নিয়ে আসবো মৈনাকের কাছ থেকে। ওইদিকে মামা তখনই বাড়ির দলিল ঘাটা দেয়, কিন্তু দলিলটা কিছুতেই পায় না কোথাও। তখন সরলা বলে, এটার মধ্যেই তো ছিল, কোথাও তো পাচ্ছি না। ওইদিকে হৈমন্তী প্রচন্ড ভয় পায় আর মনে মনে বলে, তাহলে কি এখনই সব জানাজানি হয়ে যাবে? আমি কি দলিলটা আনার সময় পাবো না? তখন সরলা বলে, এটার মধ্যেই তো দলিলটা ছিল। তখন হৈমন্তীকে এসে বলে, আচ্ছা দিদি, দলিলটা তো এটার মধ্যেই ছিল, তুমি কি দেখেছিলে? তখন হৈমন্তী ভয় পেয়ে যায় আর বলে, না না না, আমি দেখিনি। তখন সরলা বলে, তুমি দেখোনি মানে? তুমি সত্যি দেখোনি? ওইদিকে দেখা যাবে মিস্টার চৌধুরীরা ফুল ফ্যামিলি নিয়ে বাড়িতে চলে আসে। তখন তাদেরকে বসতে দিয়েই গোরার বাবা বলে, আপনাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? তখনই সবাই বলে, না না, এই এত বছরে সবকিছু কেমন পাল্টে গেছে। তখন গোরা বলে, আসলে কিছুই পাল্টায়নি, পাল্টে গেছি আমরা। তখন এই কথা শুনে সবাই খুশি হয়। ওইদিকে এলাকে দেখেই সেই মিস্টার চৌধুরীর মেয়ে খুব খুশি হয়ে যায় আর জড়িয়ে ধরে আর বলে, এলাদি, তোমাদের স্বয়ংবর দেখে আমার ভীষণ ভালো লেগেছে, বিশ্বাস করো। আর সেখান থেকেই তো আমি আমার লাইফ পার্টনার খুঁজে পেয়েছি।
তোমাদের দুজনের বন্ডিংটাও না খুব ভালো। তখন এলার আর গোরার খুব প্রশংসা করতে থাকে মিস্টার চৌধুরী আর মিস্টার চৌধুরী বউ। তখন মিস্টার চৌধুরী বলে, দেখুন মিস্টার সেন, আপনাদের সঙ্গে ডিলটা করতে এসেছি শুধুমাত্র শুধুমাত্র ওই অ্যাপের কারণেই। আর এই যে এলার জন্যই তো ওই অ্যাপটা ভালো কাজ করেছিল। তখনই গোরার বাবা বলে, হ্যাঁ, এলা না থাকলে ওই অ্যাপটা আমরা কিছুতেই লঞ্চ করতে পারতাম না, আর এত পপুলারিটিও পেত না এই সব কিছুর জন্য। এলার কৃতিত্বই সব থেকে বেশি। ঠিক তখনই সংযুক্তা বলে, কিন্তু এলা তো এখন আর ব্যবসায়ের সঙ্গে নেই, এখন তো এবারই বউ, শুধুমাত্র হাউস ওয়াইফ, কোনো কাজ আর করবে না। তখনই ঐশী বলে, হ্যাঁ, আপনারা এখানে এসেছেন খুব ভালো লাগছে। তখনই মিস্টার চৌধুরী বলে, আমার মেয়ের বিয়ে, তার জন্যই আপনাদের সঙ্গে আগে যোগাযোগ করেছি। গয়নাগুলো যদি সত্যি পছন্দ হয়ে যায় তাহলে এখানেই আপনারা গয়নার কন্ট্যাক্টটা পাবেন, আর ইউকে তেও আপনারা একটা শোরুম খোলার লঞ্চ করার সুযোগ পাবেন। তখন তো গোরা খুব খুশি হয়ে যায়। তারপর মৈনাক আসে, মৈনাকের সঙ্গে ওদেরকে পরিচয় করিয়ে দেয়। আর গোরা বলে, এনারা এনার মিস্টার চৌধুরী, তাদের মেয়ের বিয়ে, তার জন্যই এখানে এসেছে। তখন তো এলা মনে মনে বলে, এই লোকটাকে না আমি দেখতে পারি না। ওইদিকে হৈমন্তীকে চেপে ধরে সরলা আর বলে, দিদি বলো, তুমি জানো না দলিল কোথায়? বলো, তোমার চোখ মুখ দেখে বুঝতে পারছি তুমি দলিল কিছু একটা করেছো। কি করেছো? তখন মামা বলে, সরলা তুমি হৈমন্তীকে কেন বলছো? হৈমন্তী কি করে জানবে? তখন সরলা বলে, শোনো, তোমার থেকে বেশি আমি তোমার বোনকে চিনি। আমি জানি তোমার বোনই কিছু একটা করেছে ওই দলিল। দলিল কোথায়? তুমি না একদম আমাদের মধ্যে কথা বলতে আসবে না। তুমি তুমি সব নষ্টের গোড়া। তোমার বোন কিছু একটা করেছে। তখনই সরলা হৈমন্তীকে বলে, দিদি বলো, এই যে টাকা, এত কিছু কোথা থেকে আসছে? কি করেছো তুমি? কি করেছো বলো? তখনই হৈমন্তী বলে, সরলা আমাকে তুই ক্ষমা করে দে, আমি পারিনি, আমি আসলে জমির দলিলটা বন্ধক রেখেছি। তখন তো সরলা এই কথা শুনে চমকে যায়। ওইদিকে ওইদিকে মৈনাক মৈনাক গোরাকে বলে, ওনাদের জন্য ওয়েস্টার্ন কিছু ডিজাইন কি নিয়েছিস? তখন গোরা বলে, হ্যাঁ হ্যাঁ, সব ডিজাইন আমি রেডি করে রেখেছি। তখনই দেখা যাবে মিস্টার চৌধুরী বলে, আচ্ছা মিস্টার সেন, আমাদের ডিজাইনগুলো দেখান। ওইদিকে মৈনাক মনে মনে বলে, গোরা আমি তো তোকে আজকে কিছুতেই জিততে দেব না, তাহলে তুই যে আমার থেকে বেস্ট সেটা প্রমাণ হয়ে যাবে, এটা আমি প্রমাণ হতেই দেব না। ওইদিকে ওইদিকে হৈমন্তী কাঁদতে থাকে আর বলে, দাদা বিশ্বাস করো, দুই মেয়ের বিয়ে একসঙ্গে হচ্ছিল, তাই আমি না ওদের বিয়েতে একটু শাড়ি গয়না দেওয়ার জন্য দলিলটা বন্ধক রেখেছি। আসলে আমি ভেবেছিলাম এই বাড়িটা তো আমারও। তখন সরলা বলে, দেখেছো, দুধ কলা দিয়ে কাল সব পুষেছো, তোমার বোন আর বোনের মেয়েদের এই বাড়িতে জায়গা দিয়েছো। এখন ও বলছে যে এই বাড়ির অধিকার নাকি ওরও আছে। হ্যাঁ, ওর এত বড় সাহস! তখন হৈমন্তী কাঁদতে থাকে আর বলে, বিশ্বাস করে শাড়িগুলো বিক্রি করে আমি এই দলিলটা ছাড়িয়ে আনতাম। তখনই তখনই সরলা বলে, যদি না আনতে পারো, তখন তখন কি হবে? তখন কি হবে বলো? তারপরে এলার মামা সরলাকে বলে, সরলা একটু চুপ করো না, কেন এরকম করছো? তখন সরলা বলে, তুমি চুপ করো। তখন দেখা যাবে এলার মামা বলে, হ্যাঁ, এটা সত্যি যে ওরও তো এই বাড়িতে অধিকার আছে। তখন সরলা বলে, না, কোনো অধিকার নেই এই বাড়িতে। হয় হয় তোমার বোন হৈমন্তী থাকবে, না হলে এই বাড়িতে আমি থাকবো। দুজনের যে কোনো একজন থাকবো। আর ভাগাভাগি করে আমি এই বাড়িতে থাকতে পারবো না, কিছুতেই থাকতে পারবো না। তখন তো হৈমন্তী এই কথা শুনে চমকে যায়। তারপরে দেখা যাবে গোরা গোরা সবাইকে সব ওয়েস্টার্ন ডিজাইন গুলো দেখাতে থাকে, কিন্তু তাদের কোনো ডিজাইনই পছন্দ হয় না। ওইদিকে মৈনাক মনে মনে বলে, গোরা কোনো ডিজাইনই ওদের পছন্দ হবে না, তুই কিচ্ছু করতে পারবি না। তখন মৈনাক বলে, আপনারা এসব ডিজাইন তো আগেও দেখেছেন তাই না? তখন এলা মৈনাকের প্ল্যানটা ধরে ফেলে আর মনে মনে বলে, এই লোকটা ব্যাগরা দেওয়ার জন্য এখানে চলে এসেছে, উনি কিছুতে মিস্টার সেনকে জিততে দেবেন আমি জানি। তারপরে দেখা যাবে মিসেস চৌধুরী বলে, দেখুন এসব ডিজাইন না আমাদের ভালো লাগে না, এসব ডিজাইন তো আমরা আগেও দেখেছি। তখনই মিস্টার চৌধুরী বলে, দেখুন আপনাদের ডিজাইনের মধ্যে কোনো নতুনত্ব নেই, তাহলে আমরা কি করে আপনাদেরকে এই কন্ট্রাক্টটা দেই বলুন তো? তখনই বিকাশ ব্যানার্জি ফোন করে। তারপর মিস্টার চৌধুরী বলে, হ্যাঁ হ্যাঁ মিস্টার ব্যানার্জি, আমরা আসছি। ওইদিকে গোরা মনে মনে বলে, কি ব্যাপার, উনি তো আমাদের সঙ্গে আগে কন্ট্যাক্ট করেছে, তাহলে বিকাশ ব্যানার্জি জানলো কি করে যে উনি এখানে এসেছেন? তখন মৈনাক বলে, আপনারা এসেছেন, মিডিয়াতে হয়তো খবরাখবর হয়েছে, তাই হয়তোবা মিস্টার ব্যানার্জি আপনাদেরকে ডেকেছে, তাই তো? তখনই মিস্টার চৌধুরী বলে, দেখুন আপনাদের স্বয়ংবর থেকেই অ্যাপ থেকেই আমার মেয়ে জীবন সঙ্গী পেয়েছে, তাই সুযোগটা আমি আপনাদেরকে আগে দিতে চেয়েছিলাম, কিন্তু এখন এখানে পছন্দ না হলে তো আর আমাদের কিছু করার নেই, তাই না? তখনই এলা মনে মনে বলে, এই লোকটা কিছু একটা করবে আমি জানি। তখন গোরা গোরা অনেকভাবে নিজেকে প্রমাণ করার চেষ্টা করে। তখনই রিত বলে, দাদাভাই কিছু একটা করো। তখন ক্রিস এলাকে বলে, বৌদি তুমি একটা কিছু করো, এটা যে দাদা ভাইয়ের জীবনের প্রশ্ন, দাদা ভাইয়ের প্রথম কন্টাক্ট, না হলে দাদা ভাইয়ের উপর আঙুল তুলবে। তখনই মিস্টার সেন বলে, আচ্ছা আপনারা একটু অপেক্ষা করুন,
আমরা আমরা আপনাদেরকে অনেক ভালো ভালো ডিজাইন দেখাবো, একটু সময় দিন। তখনই মিস্টার চৌধুরী বলে, কিন্তু আর কত সময়, কতক্ষণ সময়? ঠিক তখনই এলা সেখানে চলে আসে আর বলে, চা খেতে খেতে তো কথা বলাই যায়, অন্তত চাটুকু খেয়ে নিন। দেখুন না, আপনাদের জন্য আমি চা বানিয়ে নিয়ে এসেছি। তখনই মাটির খোঁড়াতে চা দেখেই রেগে যায় গোরা আর বলে, এসব কি? তখনই দেখা যাবে মিস্টার চৌধুরী মেয়ে বলে, আমি এসবের মধ্যে চা খাবো? তখন গোরা বলে, না না, আপনাদের এসবের মধ্যে চা খেতে হবে না। তখন গোরা বলে, খেয়েই দেখো না, এর স্বাদ কখনো ভুলতে পারবে না। আরো আছে তো, চপ মুড়ি, খেতে খেতে গল্প করা যাবে। তখনই তারা চা নেয়। ওইদিকে গোরা বলে, এসব কি হচ্ছে? তখন এলা বলে, শুনুন, আপনার যেন ডিলটা হয়ে যায় সেটাই না রক্ষা করার চেষ্টা করছি। তখন গোরা বলে, আপনি ডিলটা নষ্ট করার চেষ্টা করছেন, বুঝতে পারছি তো। এই ডিলটা না আমার জন্য খুব ইম্পর্টেন্ট। তখন এলা বলে, শুনুন, আমার জন্য না আপনি অনেক ইম্পর্টেন্ট। আপনি বুঝতে পারছেন না, তবে আমি বুঝতে পারছি। তখন গোরা বলে, আপনার জন্য যদি কোনো রকম ভাবে ডিলটা ক্যান্সেল হয় না, তাহলে কিন্তু এলা বস, আপনাকে আমি ছাড়বো না। তখন এলা বলে, ঠিক আছে, আপনাকে আমার চ্যালেঞ্জ রইলো, আমি পারবো এই ডিলটা বাঁচাতে। তখন এই বলে এলা সবাইকে আবার বসিয়ে দেয়। বসিয়ে দিয়ে নিজের মতো করে বাঙালিয়ানা সাজে সবাই সেজে ওঠে আর নিজের মতো করে প্রেজেন্টেশন দিয়ে এই ডিলটা পাইয়ে দিয়ে গোরার মাথাটা উঁচু করে দেয় এলা। তখন তো ঠাম্মি খুশি হয়ে এলাকে চাকরি করার পারমিশন দেয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।